আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এতদিন পর্যন্ত একটা মিম চলছিল যে উত্তর কোরিয়ার কিম জং উন মিসাইল নিয়ে অপেক্ষা করে আছেন, আর আমেরিকা ও অন্যান্য দেশ বলছে ভাই আমরা তোমার সঙ্গে খেলতে চাই না। কিন্তু এখন প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে নতুন নির্বাচিত সুপ্রিম লিডারকে মুজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে এবং ইরানকে অভিনন্দন দিয়েছে। একই সঙ্গে ইরানের উপর হওয়া হামলার নিন্দাও করেছে। মোট কথা অবস্থান পরিষ্কার, উত্তর কোরিয়া ইরানের পক্ষে রয়েছে। তবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, যারা রিল কাটেন তারা দয়া করে খবর বিকৃত করে এমনভাবে বলবেন না যে উত্তর কোরিয়া ইরানকে সমর্থন দিয়েছে এবং এখনই মিসাইল ছোড়ার জন্য প্রস্তুত। এমন করবেন না, এতে বিভ্রান্তি তৈরি হয়। উত্তর কোরিয়া খামেনির শাহাদাতে শোক প্রকাশ করেছে এবং নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে। আর একই সময়ে আপনারা স্ক্রিনে দেখছেন যে উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা করেছে। তবে কেউ যদি এই দুই খবরকে একসঙ্গে জুড়ে দেয় তাহলে বড় বিভ্রান্তি তৈরি হবে, কারণ দুইটা খবর আলাদা। তাই দয়া করে ফেক নিউজ ছড়াবেন না। আমার নিজের পরিচিত কিছু লোক, এমনকি আমাদের বড় বড় মিডিয়াগুলো যাদের লাখ লাখ ফলোয়ার আছে, তারাও পোস্ট করে দিয়েছে যে নেতানিয়াহু আহত, নেতানিয়াহুর ভাই আহত, নেতানিয়াহু মারা গেছেন। আর ভাই এমন কিছুই হয়নি, এগুলো সব ফেক নিউজ। যখন সত্যি খবর হবে, যখন অফিসিয়ালি যাচাই হবে, তখন আপনাদের জানানো হবে। এখন আমাদের নির্ভরযোগ্য সূত্রগুলোই বলছে এমন কিছুই ঘটেনি। তাই দয়া করে ফেক নিউজ থেকে সাবধান থাকুন, কারণ ফেক নিউজে শেষ পর্যন্ত ক্ষতি হয় সেই পক্ষেরই যাকে আপনি সমর্থন করছেন। তাই কাটা ছেঁড়া অর্ধেক খবর দেখে বিশ্বাস করবেন না। এখন যদি সত্যি খবর শুনতে চান তাহলে শুনুন। বড় খবর হলো ইরানের কাছে যে পুরনো ও সস্তা মিসাইল ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। ইরানের পুরনো স্টক শেষ হওয়ার ঠিক আগে ইরান ইসরায়েলের উপর টানা 3 ঘন্টা ধরে মিসাইল ছুড়েছে। আবার বলছে, পুরো 3 ঘন্টা ধরে ইরান লাগাতার মিসাইল হামলা চালিয়েছে। আমরা যারা গত 4 দিন ধরে বলছিলাম যে ইরানের মিসাইল শেষ হয়ে যাচ্ছে, ইরানের লঞ্চার শেষ হয়ে যাচ্ছে, তাদের সে কথাও এখন প্রশ্নের মুখে পড়েছে। My God! கட் பண்ணு டி bro, there one more. ইরান যদি টানা 3 ঘন্টা ধরে মিসাইল ছোড়ে তাহলে আপনার কি মনে হয় একটাও কি লক্ষ্যবস্তুতে পড়েনি? এখন ভাবুন, 3 ঘন্টা ধরে না জানি কতগুলো মিসাইল ছোড়া হয়েছে। אנחנו בזירה המורכבת שמאחוריי. אני יכול לומר שפגיעה ישירה של טיל בעוצמה גדולה גרם פה לחדירה למבנה מאוד משמעותי. גם במבנה וגם מסביבו היו לכודים. כוחות הכיבוי וההצלה, משטרת ישראל, פיקוד העורף. ইরানের উদ্দেশ্য কি এই ছিল যে সব মিসাইলই গিয়ে পড়বে? ইরানের উদ্দেশ্য তো এটাও হতে পারে যে প্রতিপক্ষের ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়ুক, তাদের মিসাইল ইন্টারসেপ্টর শেষ হয়ে যাক, আর কিছুটা তা হয়েছেও। সম্মানিত উপস্থিতি, এদিকে সৌদি আরব বলেছে ইরান তাদের দিকে আবারও ডজনখানেক মিসাইল ছুড়েছিল, যেগুলো তারা প্রতিহত করেছে। একইভাবে কুয়েতেও নিশ্চিত করেছে যে তাদের দিকেও ইরান ডজনখানেক মিসাইল ও ড্রোন ছুড়েছিল, যেগুলো তারা আটকিয়েছে। ইসরায়েল ও আরব অঞ্চলের দিকে রাতে ইরান যে রকেট ও মিসাইল উৎক্ষেপণ করেছে তার ভিডিও প্রকাশ করা হয়েছে, দেখে নিন। দেখুন, ট্রাম্প বলেছিলেন আমরা ইরানের মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছি, আর ইসরায়েল বলেছিল আমরা ইরানের 70% মিসাইল সক্ষমতা শেষ করে দিয়েছি। এটা কি সেই শেষ করে দেওয়া? দেখে নিন। এখন একটা ভিডিও খুব মন দিয়ে দেখতে হবে। আপনাদের ইরানের শক্তির এক ঝলক দেখাবো।
দেখুন কি দৃশ্য দেখাচ্ছে ইরান। খেয়াল করে দেখুন, ইহুদিদের লক্ষ্য করে যখন ইরানের একটি মিসাইল দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল, তখন ইসরায়েলের 5টি এয়ার ডিফেন্স সিস্টেম থেকে 5টি রকেট ছোড়া হয়। 5টি ইরানের মিসাইলকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ইরানের সেই মিসাইলকে যেন ফেরেশতা জিব্রাইল নিজের হাতে ধরে রেখেছেন। এমনভাবে সেটি 5টি ইন্টারসেপ্টরকে ফাঁকি দেয়, তাদের ধোঁকা দিয়ে শেষ পর্যন্ত তেল আবিবে গিয়ে মাটিতে আঘাত করে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ডেটা অনুযায়ী প্রায় 1460 দিনের যুদ্ধে ইউক্রেন তাদের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে রাশিয়ার মিসাইল ঠেকাতে মোট 600টি ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছে। অন্যদিকে মাত্র 3 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল ইরানের মিসাইল ঠেকাতে প্রায় 800টি মিসাইল ছুড়েছে। অর্থাৎ প্রায় 1400 থেকে 1500 দিনের যুদ্ধে ইউক্রেন যেখানে 600টি মিসাইল ব্যবহার করেছে, সেখানে মাত্র 3 দিনেই আমেরিকা তাদের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম থেকে 800টিরও বেশি মিসাইল ব্যবহার করেছে। ইরানকে যারা দুর্বল বলে দাবি করে আর যারা ইরানের অস্ত্রকে দুর্বল বলে, তাদের উচিত নিজেদের অস্ত্রেরই চিকিৎসা করানোর। ইরানের অস্ত্রের শক্তি তো এখন পুরো পৃথিবী দেখছে। চলুন সামনে এগোনো যাক। ইসরায়েলের অবস্থা এতটাই খারাপ যে ফক্স নিউজ চ্যানেলের সাংবাদিক ইসরায়েলে দাঁড়িয়েই লাইভে ভুল করে সত্য বলে ফেলেছে। এখন দেখা যাক তার চাকরি থাকে কি না। সে বলেছে এখানে সব কিছু বদলে গেছে, ইসরায়েলে সারেন পাচ্ছে, কিন্তু একই সঙ্গে মিসাইলও পড়ছে, অর্থাৎ ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হচ্ছে। তারপর সে আরও বলেছে ইসরায়েলের সেনাবাহিনী মিডিয়াকে সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যেতে দিচ্ছে না, যেখানে ইরানের মিসাইল পড়ে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া এমনকি ইহুদি মিডিয়াকেও সেখানে যেতে দিচ্ছে না ইসরায়েলের সেনাবাহিনী। আরেকদিকে অ্যাপিস্টিন ফাইলের ভেতরে যেসব মেয়েরা ফেসে গিয়েছিলেন, যাদের উপর জুলুম করা, নির্যাতন করা হয়েছিল, আজ তারা মিডিয়ার সামনে আসছেন, কিন্তু তাদের ইনসাফ বা বিচারের কোনো আশা নেই। বিচার পাবেন না, কারণ ডোনাল্ড ট্রাম্প এখন পাওয়ারফুল। এখন দেখুন তাদের বদলা কে নেবে। একটু ভাবুন, এটা হিন্দু মুসলমান বা শিয়া সুন্নির লড়াই নয়, এটা হলো মানবতা আর দানবীয়তার মধ্যে লড়াই। ভাই সাহেব, ইরান ইসরায়েলের উপর যে মিসাইল ছুড়েছে তার ওয়ারহেডের উপর কি লেখা আছে একটু দেখে নিন। ফার্সি ভাষায় এখানে লেখা আছে অ্যাপিস্টেন ফাইলের ভিকটিমদের স্মরণে। এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অ্যাপিস্টেন দ্বীপে যেসব মেয়েদের উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, তাদের নামেই আমরা এই মিসাইল ছুড়ছে। এখন বলুন, ইরান নারীদের সম্মান করে কি করে না? এদিকে স্ট্রেট অফ হরমুজে ইরান 3টি ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আপনাদের ইসরায়েলের ধ্বংসযজ্ঞ দেখাবো, কিন্তু এটাও বড় ধ্বংস বটে। স্ট্রেট অফ হরমুজে ঢোকার চেষ্টা করেছিল 3টি ট্যাঙ্কার। ইরান 12 ঘন্টা আগে সতর্ক করে দিয়েছিল, কারো সাহস থাকলে পার হয়ে দেখাও। এরপর যা হওয়ার তাই হয়েছে। তারা চেষ্টা করেছিল, আর ইরান সেই 3টি ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল পুরো বিষয়টি সেন্সর করার চেষ্টা করছে। তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যেন ইরানের মিসাইল হামলায় তেল আবিব সহ ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা যেন কারো সামনে না আসে, কেউ যেন দেখতে না পায়। কিন্তু তবুও কিছু ফুটেজ ফাঁস হয়ে গেছে। ইরান ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে, যদিও আন্তর্জাতিকভাবে এই বোমা নিষিদ্ধ, কিন্তু ইসরায়েল গাজা ও ফিলিস্তিনে গত 2 বছর ধরেই এই ধরনের বোমা ব্যবহার করছে, আর আমেরিকাও নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এগুলো ব্যবহার করছে। ইরানও যেমন কর্ম তেমন ফল নীতিতে ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে, আর সেই হামলায় ব্যাপক ধ্বংস হয়েছে, যা লুকিয়ে রাখা যায়নি। দেখুন, এখন ইরান তাদের সর্বশেষ উন্নত এবং আরও বিপজ্জনক মিসাইল ব্যবহার করছে। আপনারা যদি আমাকে ফলো করে থাকেন এবং আমার খবরগুলো দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই এটা জানেন। এটা শুধু কথার কথা নয়, ইরান এখন সত্যিই তাদের বিপজ্জনক ক্লাস্টার মিসাইল ব্যবহার করছে। আমি খুব সহজভাবে বোঝাচ্ছি। এই যে দেখুন, এটাই ক্লাস্টার মিসাইল। এই মিসাইলের উপরের অংশে অনেকগুলো ছোট ছোট অংশ থাকে, যেগুলোর ভেতরে আলাদা আলাদা বিস্ফোরক থাকে। অর্থাৎ একটি মিসাইলের ভেতরে অনেকগুলো ছোট বিস্ফোরক বা সাব মিউনিশন থাকে। এটি শুধু একবার বিস্ফোরণ ঘটায় না, বরং আকাশে গিয়ে বিস্ফোরিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ভেতর থেকে অনেকগুলো ছোট বিস্ফোরক আলাদা আলাদা দিকে ছুটে যায়। ফলে পৃথিবীর যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এগুলো থামানো খুব কঠিন হয়ে যায়। আশা করি আমি যে ব্যাখ্যা দিলাম এবং দেখালাম, এতে এখন আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ক্লাস্টার মিসাইল আসলে কী। এখন ইরান এই ক্লাস্টার মিসাইল ব্যবহার করছে। প্রথমে ইসরায়েলের রিপোর্টটি দেখানো হচ্ছে। ইসরায়েলের দাবি অনুযায়ী তাদের সেনাবাহিনী বলছে ইরান এখন যে মিসাইলগুলো ছুড়ছে তার অর্ধেকেরও বেশি ক্লাস্টার মিসাইল।
ইসরায়েল এখন বেশ চাপে পড়েছে, কারণ তারা আগেই ঘোষণা করেছিল যে তারা ইরানের মিসাইল সিস্টেম ধ্বংস করে দিয়েছে, লঞ্চারগুলো অকেজো করে দিয়েছে এবং ইরান দুর্বল হয়ে গেছে। কিন্তু সেই ঘোষণা দেওয়ার পরই ইরান এখন ক্লাস্টার মিসাইল ব্যবহার শুরু করেছে। ক্লাস্টার বোমা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আন্তর্জাতিক আইনের মতে এই ধরনের বোমা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইরান বলছে, তোমরা যদি এই ধরনের অস্ত্র ব্যবহার করো তাহলে আমরাও ব্যবহার করব। কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপর ক্লাস্টার বোমা মেরে বলেছে আমরা মারিনি, তাই ইরানও এখন বলছে যে আমরাও বলে দেব যে আমরাও মারিনি। ইরানের যে ক্লাস্টার মিসাইল ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে তার দৃশ্য খুবই ভয়াবহ। এই দৃশ্যটি দেখুন, ইসরায়েলের আকাশে যেগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা ভেঙে পড়ছে, সেগুলো আসলে তারা নয়। এটাই ইরানের ক্লাস্টার মিসাইল, যার কথা আমি একটু আগেই আপনাদের বলেছিলাম এবং দেখিয়েছিলাম। অর্থাৎ একটি মিসাইলের ভেতরে আবার অনেকগুলো ছোট মিসাইল বা বিস্ফোরক থাকে। এগুলোকে বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষেই পুরোপুরি থামানো প্রায় অসম্ভব, কারণ একই সময় পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সাধারণত 4 থেকে 8টি মিসাইল ছুড়তে পারে, কিন্তু এখানে একটি ক্লাস্টার মিসাইলের ভেতরেই 15 থেকে 20টি ছোট ছোট বিস্ফোরক থাকতে পারে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যে লাইভ ফুটেজ দেখিয়েছি সেটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই বাস্তব দৃশ্য, যেটা ইসরায়েলের ভেতরের। সেখানে ইরান অনেকগুলো ক্লাস্টার মিসাইল ছুড়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা যদি কয়েকটা আটকাতেও পারে, তবুও এতগুলো বিস্ফোরকের মধ্যে কতগুলোই বা আটকানো সম্ভব? এই কারণে ইসরায়েলে বড় ধরনের ক্ষতি হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার মিসাইল দেখা যাচ্ছে। لازم نفعل على المركز. نفضهن نجوم هذول 40-50 وقع علينا। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।